Good morning, all of my friends of Bangladesh and India. Now I'm going to share another interesting case. অবশ্যই ইন্টারেস্টিং কেসটা কেন বলছি, খুবই গুরুত্বপূর্ণ কেস। এবং বাগেরহাট জেলা থেকে ডাক্তার কালিমুল্লাহ প্রায় বলে থাকেন যে স্যার কেস টেকিং ছোটো হয়ে যাচ্ছে। তো যাই হোক, কেস টেকিং ছোটো, অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, আমি সাধারণ লক্ষণ যদি সব তুলে থাকি তাহলে আমার পৃষ্ঠা হয়ে যাবে 3 থেকে 4 পৃষ্ঠা। কিন্তু অর্গানান থিওরি অনুসারে সব সিমটম কিন্তু খাতায় তোলা লাগে না। স্ট্রং সিমটমগুলো তুলতে হয়, বাকিগুলো তুলতে হয় না। কারণ সাধারণ যেগুলো অযৌক্তিক বা অসামঞ্জস্যতা তোলা লাগে না। কারণ গল্পগুজব, ওই স্টোরি পাতার পর পাতা গল্প প্রয়োজন নেই। আমি তার আগে পরিচয় করে দিই, কী নাম? মামুনুর রশিদ। বাসা কোন জায়গায়? রাজশাহী ডিস্ট্রিক্ট। রাজশাহী ডিস্ট্রিক্ট, চাঁপাইনবাবগঞ্জ না কি বলছিলেন গতকালকে? আচ্ছা, ওকে। ওনারা দূর থেকে আইছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে। প্রায় কয় ঘন্টা লাগলো আমাদের এখানে পৌঁছাতে? 8 ঘন্টা লাগছে, যদিও প্রাইভেট কার নিয়েছেন সম্ভবত। প্রাইভেট কার ওনারা আসছেন, প্রায় 8 ঘন্টা লেগে গেছে পৌঁছাতে। আমাকে রাত্রে নক করেছিল এবং বলছিল আমরা আসতেছি থাকেন। তো রাত্রে ওরা অনেক কষ্ট করে সারা রাত গাড়িতে করে কষ্ট করে সকালে এসে পৌঁছালো। এখন আমাদের উচিত হবে সুন্দর করে একটা মেডিসিন সিলেকশন করে দেওয়া, এবং যে রোগের জন্য ওরা এসেছে সেই রোগটা যেন ভালো দিকে যায়। সেটাই তো মূল কথা। আমরা সেজন্য তো কষ্ট করতেছি। তো আমাদের প্রায় 40, 45, 50 মিনিট লেগে গেল টোটাল সব লিখতে সব কিছু বুঝতে, সব কিছু জায়গায় আসতে। রোগ যে জল জমেছে, পেটটা ফুলে গেছে, জল জমেছে, তোমরা আবার মনে করে না যে সাধারণ গ্যাস, কার্বোভেজ, লাইকোপোডিয়াম, চায়না, এইসব কথা মনে করে না। এইরকম জল জমেছে, পায়ের পাতা ফুলে যাচ্ছে, এবং বারবার অপারেশন করা হচ্ছে। এর আগে অনেকবার অপারেশন করা হয়েছে, বিভিন্ন টিউমার হচ্ছে, তাই না? বারবার টিউমার হচ্ছে, অপারেশন করা হচ্ছে, কিন্তু ঘুরে রোগ যাতায়। এখন অ্যালোপ্যাথি লাইনের অনেক কথা, অনেক কিছু হচ্ছে, খাজনা থেকে বাজনা বেশিও থাকতেছে, অনেক কিছু করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, আমরা দেখেছিলাম, তারপরে দেখে একটা ব্যাপার হচ্ছে, আসল কথা হলো যে ওই অ্যালোপ্যাথিতে যে কথাটা বলে থাকে, মানে একটা সামথিং অন হলো বানাবে 3, রোগ হলো আমার 3 বানাবে 6, এই হলো অ্যালোপ্যাথি লাইনের প্রসেস। মানে এখানে কমার্শিয়াল ব্যবসা যাকে বলা হয়, রুগীদের হয়রানি করে শেষ করে ফেলবে। ছোট বিষয় অথচ এত বড় বানিয়ে ফেলবে, রুগীর ভয় দেবে, ভীতি করবে, রুগীর রাত্রে আর ঘুম হবে না, এইরকম একটা প্রবণতা সৃষ্টি হয়। তো যাই হোক, আমাদের মূল কথা হলো, আমি খাতায় কেস রেকর্ডটা দেখাতে যাচ্ছি। আমাদের রুগীর ভিতর হচ্ছে তলপেটে পানি জমিছে, জরায়ুতে কিছুটা সামথিং আছে, টেস্টে দেখেছো, এবং প্লীহা বৃদ্ধি হয়েছে, এবং লিভারও কিন্তু ফ্যাটি লিভার আছে। তা টেস্টের কাগজ আমি দেখে নিয়েছি, তোমরা একটু দেখে নিও। তাহলে কী মেডিসিন দেওয়া যায়? রোগীর ভিতর প্রশ্ন করেছিলাম, উনি বললেন যে আমার শীত বেশি নাকি গরম বেশি। প্রশ্ন করে উনি বললেন যে আপনার শীত বেশি না গরম বেশি? শীতের সময় শীত বেশি, মানে শীতকাতর, গরম সময়তে আমি একটু তার মানে যেমন শীত সহ্য করতে পারে না, তেমনি গরম সহ্য করতে পারে না। তো উভয় কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি, এই কটা দেখেই তো মার্কসল মনে হচ্ছে, কিন্তু মার্কসল মনে হচ্ছে শীত গ্রীষ্ম উভয় কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি। কিন্তু এই রুগীর বারবার টিউমার হচ্ছে। তাহলে এটা কি? এটা সাইকোটিক ম্যানিফেস্টেশন। বারবার টিউমার হচ্ছে কেন? সারা গায়ে আসিল আছে, তাহলে এত আসিল, এত টিউমার, জেনুইন সাইকোটিক পেশেন্ট। সোরা বা টিউবারগুলো তো থাকতে পারে, কিন্তু অর্গানানো কথা অনুসারে বর্তমান যেটা সবথেকে ম্যাজনটা বেশি দেখা যাবে, সেটার উপরে ডিপেন্ড করতে হবে। তাহলে সাইকোটিক পেশেন্ট, আমার অ্যান্টিসাইকোটিক ড্রাগস হলে ভালো হয়। রোগীর জল জমেছে পেটে, পায়ের পাতা ফুলে যাচ্ছে, রোগীর গালায়, আপনি তো বলেছেন আমার গাল মুখে সবসময় টক লেগে থাকে, তেতো, তাহলে বিটার হবে, মাউথ এখানে বিটার হবে, তিক্ত থাকতেছে মুখের ভিতরে, প্রায় সময় মুখের ভিতরে তিক্ত থাকতেছে, পায়ে জল জমিছে, পেটে জল জমতেছে। আর কি লাগে? ক্লিনিক্যাল প্রুভিংকালে কোন মেডিসিনই এসেছিল যে একসাথে মুখের ভিতর তিক্ত থাকা প্রবণতা, সেই একই মেডিসিনই পা ফোলা, শরীর ফোলা, পা অন্য জায়গায় ফোলা, সেটা হলো ন্যাকটাম সাল।
ন্যাট্টাম সালফেট পায়ের পাতা ফলে জল জলমেজ শরীরে। ন্যাট্টাম সালফেটটা অ্যান্টিসাইকোটিক ড্রাগস এবং গভীর সাইকোটিক। ন্যাট্টাম সালফেট মুখের ভিতরে সবসময় তিতো থাকে, তিতো লেগে থাকে, গ্যাস, প্রচুর গ্যাস হয়। তাহলে এই রুগীর ন্যাট্টাম সালফের মুখের ভিতরে সবসময় তিতো লেগে থাকতেছে, রুগীর ভিতরে জল জমে গেছে পায়ে, পেটে। সো ন্যাট্টাম সালফ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন সোয়েলিং আর বেরবারি। তাহলে এখানে জল জমা ক্ষেত্রে ন্যাট্টাম সালফ কিন্তু একটা অনবদ্য এবং স্ট্রং মেডিসিন, যেমন অ্যাপিসমেল। কিন্তু অ্যাপিসমেলের অন্যান্য সিমটম তো নেই, তাই ন্যাট্টাম সালফে পেলাম কী পেলাম? গালের ভিতরে সবসময় তিক্ত প্রবণতা লেগে আছে, তিতে গ্যাস আছে প্রচুর, জল জমে গেছে পেটে, অ্যান্ড পায়ের পাতাও ফুলে যাচ্ছে। ন্যাট্টাম সালফে আর একটা স্ট্রং সিমটম তোমরা পাইবে, সেটা হলো এইখানে দেখা যাচ্ছে এই রুগী কিন্তু এই জল জমার রোগ আগের তো ছিল না, এই সাম্প্রতিক হয়েছে, তাই না? তাই পা ফুলতো, কিন্তু এই জল জমাটা এত ছিল না, কিন্তু সাম্প্রতিক জল জমেছে। এখানে একটা খেয়াল করতে হবে, সাম্প্রতিক এই যে রিসেন্টলি জল জমে গেছে, এটা খেয়াল করতে হবে। এই রুগীর কিন্তু অনেক ওষুধ সেবন করা হয়েছে, যেমন শি হ্যাজ টেকেন ওয়ান লার্জ স্কেল ড্রাগস, মানে তার জীবনে কিন্তু বহু ওষুধ সেবন করা হয়েছে, অ্যালোপ্যাথি বলো আর হোমিওপ্যাথি আর কবিরাজি বলো, একের পর এক অনেক ওষুধ সেবন করা হয়েছে। এই অনেক ওষুধ সেবনজনিত তার এই পায়ের পাতা বা ফোলা, পেট ফোলা কিন্তু হতে পারে, এটা কিন্তু না বলা যাচ্ছে না। কারণগত হতে পারে, যখন কোনো ব্যক্তি অতিরিক্ত ওষুধ সেবন করা হয়ে যায়, তখন ওই ব্যক্তির ভিতরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট দেখা দেয়। তাহলে কি নাক্সবম দেওয়া যায় না? নাক্সবম তো আসতে পারে, যে নাক্সবমে গালের ভিতর তিক্ত থাকা, গ্যাসের রুগী, নাক্সবমে পায়খানা যায় ফিরে আসে। আপনি তো বলছেন পায়খানা যায় ফিরে আসি, না পায়খানা যায় ফিরে আসতেছে, তিক্ত থাকা, জল জমে যাওয়া, গ্যাস, অনেক ওষুধ সেবন করা, নাক্সের অনেক সিমটম আছে, রুগীর খটখট করে রেগে যায়, আপনি তো রাগ হয় খটখট করে। সো নাক্স ভূমিকা অ্যান্ড ন্যাট্টাম সালফ, অবশ্যই এই দুটোর যে কোনো একটা মেডিসিন আমি প্রেসক্রিপশন করলাম, এবং তোমাদের জন্য কুইজ দিচ্ছি। তোমরা যারা শিখে থাকো, তোমাদের জন্য বলতে হবে হুইচ মেডিসিন ডু ইউ থিঙ্ক অন দিস পেশেন্ট। আমি দুটোর ভিতরে কিন্তু প্রেসক্রিপশন করলাম, এবং তোমাদের মতামত জানিয়ে দাও। রুগী প্রচুর ওষুধ সেবন করেছে জীবনে, প্রচুর রাগ, খটখট করে রেগে যায়, একঘেয়েমি মার্কা মানুষ, ভাজা পোড়া পছন্দ করে, মাংসটা ভুনা করে কালোটাই পছন্দ করেন, অ্যান্ড হাতের পা ফুলে গেল, পেট ফুলিছে, জল জমিছে, রুগীর ভিতরে মুখের ভিতরে তিক্ত প্রবণতা। ক্লিনিক্যাল অবজারভেশন করো, ক্লিনিক্যাল অবজারভেশন করে মেডিসিন প্রেসক্রিপশন করো, তাহলে সঠিক চলে আসবে এই ক্ষেত্রে। কারণ জল জমিছে 4-5 দিনের ভিতরে রুগীকে আরোগ্য দেখাতে হবে।